মাওলায় কারিম, এই গর্তের ভিতরে কোন সাপ টাপ আছে না কোনো তাবিজ কবজ গারা আছে? সবগুলা দেখাই দিন। সাপ থাকলে চোখের সামনে প্রকাশ করে দিন। গর্তের ভিতরে কি আছে আল্লাহ সবগুলা ওই মুসাম্মদ এর নাম নাকি আফরুজাকে দেখাই দিন আল্লাহ। দেখেন সাপ গাথার ভিতরে কি আছে দেখাইবো। দেখা যায় কিছু আছে না হুজুর, না কিছু না, শুধু খালি গর্ত। জি গর্ত লার্জ সীমানা বন্ধ দেখছেন? গর্ত বেশি গভীর না। লার্জ সীমানা বন্ধ দেখছেন? এর জায়গাতেছি সব দেখা যাবো, স্পষ্ট সব দেখা যাবো। এই গর্তে কিছু নাই। কিছু নাই না, দেখছেন নি? জি। মাওলায় কারিম যেখানে যেখানে তাবিজ গাড়া আছে কোন কোন জায়গাতে আছে কইছেন? একটা ঘরের মাঝখানে আর দুই বাড়ির দুই প্রান্তে। মাওলায় কারিম বাড়ির যে প্রান্তে, দুই প্রান্তে, মাঝখানে তাবিজের মধ্যে আপনার কোরআন দ্বারা আগুন জ্বালিয়ে পুড়ে চারখার করে দিন আল্লাহ। আপনার কোরআন দ্বারা, আপনার বাড়ি কি দিকে না? আল্লাহ আপনার কোরআন দ্বারা আগুন জ্বালিয়ে দিন, পুরে চারখার করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মুসাম্মদ আফরুজার বাড়িতে নেত্রীকোনাতে কি কি তিন জায়গায় তিনটা তাবিজে তিনটার মধ্যে আগুন জ্বালিয়ে পুরে চারখার করে দেন, একেবারে চারখার করে দেন, আগুন লাগাই দেন মাওলানা কারিম আপনার কোরআন দ্বারা। দেখেন আগুন ধরছে। আফরুজা জি। তাবিজে দেখে খেয়াল করেন আগুন ধরতেছে না হুজুর। জি ধরবেন ইনশাআল্লাহ। মাওলানা কারিম আপনার কোরআন দ্বারা তাবিজকে আগুন লাগিয়ে দেন, ধ্বংস করে দেন, পুরে সরকার করে দেন মাওলানা কারিম। আল্লাহ আপনার অশেষ রহমতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ হক্কানি রব্বানীদের দোয়ার বরকতে মাওলানা কারিম তাবিজগুলোকে তছনছ করে দেন, ধ্বংস করে দেন, আগুন লাগিয়ে পুরে চারকার করে দেন। খেয়াল করেন আগুন ধরবে ইনশাআল্লাহ। জি জি হুজুর। আগুন ধরছে? জি হুজুর। জোরে বলেন। জি। আগুন আস্তে আস্তে বড় হইতেছে? জি। মাওলানা কারিম আপনার দয়া দ্বারা মায়া দ্বারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই ওলি আব্দুল গাউস কুতুব আমার উস্তাদ তামাম পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব হক্কানি রব্বানীদের দোয়ার বরকতে হাস রুহানি ফয়েজের বরকতে মাওলানা কারিম ওদেরকে আগুন লাগিয়ে তাবিজ তন্ত্র মন্ত্র পুরে ছারখার করে দেন। আপনার কোন সমস্যা লাগতেছে? সমস্যা লাগতেছে কোন? আপনি ধরেন না, ওর ধরেন না। আপনার সমস্যা লাগতেছে? কথা বলেন। মাথাটা হালকা ঘুরাইতেছে। জি মাথাটা হালকা। কিচ্ছু হবে না, ওগুলা কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না। আগুন ধরছে, সবগুলা পুড়তেছে তিনটা? জি। একেবারে আগুন আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে আগুনটা পুড়ে একেবারে ছালি হয়ে যাবে। আপনি দেখতে থাকেন হেল করে। মাওলানা কারিম ওই বাচ্চাটা সুস্থ থাকবে, আফরোজা সুস্থ থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজা সুস্থ থাকবে, আফরোজা সুস্থ থাকবে। আগুনের দ্বারা কোনো ব্যক্তির দাঁড়ানো আছে দেখেন, হেল করেন, আছে কেউ? না হুজুর। কেউ নাই না? আগুন শুধু জ্বলতেছে না? জি। এদিকে আপনি আলাপালা করতেছেন নাকি হাসা কথা কইতেছেন? না হুজুর। বাস্তব? জি। আগুন জ্বলতেছে? জি। দেখেন পুরা শেষ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পাওয়ার নাই? সুবহানাল্লাহ। কোথায় নেত্রকোনা, ওইখানে আগুন জ্বলছে, আল্লাহ জ্বালাই দিছে। কে জ্বালাইছে? আল্লাহ। ফু দিছি কই থেকে? কেন থেকে? নেত্রকোনা যাইবো ফু? সম্ভব না। আল্লাহ নিলে তো যাইবই। আল্লাহ যদি না পৌঁছায় দেয় পৃথিবীর যে কোনো প্রান্তে, যাবে না? পুরা শেষ হইলে কইবেন। হ্যাঁ মাওলানা কারিম অতি দ্রুত তাড়াতাড়ি কাজটা ধ্বংস করে দেন। এই বাড়ির যত ক্ষতি আছে সবগুলা শেষ করে দেন, সবগুলা শেষ করে দেন, সব কুফরি উঠায় দেন, সব ধ্বংস করে দেন মাওলানা কারিম।
আগুন কি কমতেছে? জি হুজুর। একেবারে ফুইরা কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে গেলে কইবেন যে শেষ। হ্যাঁ, জি ঘরের ভিতরে যে তাবিজ আছে 3 রাত লাগছে আগুন না? জি। আলহামদুলিল্লাহ। দুই প্রান্তে আর একটা মাঝখানে 3 রাত লাগছে না আগুন? জি আলহামদুলিল্লাহ। মাওলাই কারীম সবগুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। এটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কোলের বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলতেছেন, আপনি কি মিছা কথা কইতেছেন না তো? না হুজুর। একেবারে সত্য। জি? জি শেষ হুজুর। শেষ? সালি হয়ে গেছে? জি তাবিজ ধ্বংস? জি। আরো কোথাও কোনো কিছু আছে না? হেল্প করেন না ভালো করে, হুজুর, ভালো করে। আর নাই। নাই? মাওলাই কারীম আপনার দয়া দ্বারা মায়া দ্বারা আপনি চান, চান ওইটা খাইয়া কথা কোয়া রেকর্ডিং চলতেছে, মুখ খুললেন না। দিন হাতেরটা আলগা রস্তে আনতেন, আলগা রস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة. জি মোসাম্মদ আফরোজা বেগম, এখন আপনার কেমন লাগতেছে? জি ভালো। এখন ভালো লাগতেছে? একটু ক্লিয়ার কথা বলেন। জি ভালো। এখন ভালো লাগতেছে? জি। আচ্ছা, আপনার যে আগে যে সমস্যা ছিল, আগে কি সমস্যা নিয়ে আসছিলেন? জুরিয়া জিনের সমস্যা। জিনের সমস্যা। কথাগুলো রেকর্ডিং হইতেছে, একটু জোরে বলবেন, ঠিক আছে? জি জিনের সমস্যা ছিল? জি। কত বছর ধরে ছিল সমস্যাগুলো? স্বপ্নের মাধ্যমে আপনার 3-4 মাস। আচ্ছা, জি এরকম আছিল। তারপরে এখানে তারপর আসছে, তো আপনার এখানে আসছি, তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আল্লাহ পাক সুস্থ কে জি করছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক সুস্থ করছেন। আমি আপনি করছি কি? ওসিলা। হ্যাঁ আপনি ওসিলাতে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। এখন বাচ্চাটা নিয়ে আসছেন, বাচ্চা শুধু কান্নাকাটি জি করে, জি বেশি অত্যাচার করে, ঠিক না? অনেক। অনেক না? আলহামদুলিল্লাহ, বাচ্চা আল্লাহ পাক ঠিক করে দিবেন। আমি কি করব? ওসিলা করব। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা যেই ভাই ও যেই বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে রুগীটা আছে ওনার নাম হচ্ছে, আপনার নাম কি? আফরোজা। আফরোজা। আপনার বাড়ি? কান্দাইল, কিশোরগঞ্জ কান্দাইল। কান্দাইল। জি জি। কিশোরগঞ্জ না? জি। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে রুগীটা আছে ওনার জিনের সমস্যা ছিল, অনেকদিন কষ্ট করেছে, আল্লাহ পাক আমার ওসিলা, আমার কাছে আসছে, সুস্থ হয়েছে, আল্লাহ পাক করেছেন সুস্থ। আমি ওসিলা করেছি কোরআন সুন্নাহ দ্বারা। তো এখন বাচ্চাটা একটু সমস্যা, বাচ্চাটা নিয়ে আসছে, আল্লাহ তাআলা যেন বাচ্চাটাকে সুস্থ করে দেন। ওই আফরোজা অসুস্থ, আল্লাহ পাক করেছেন, তো বাচ্চাটাকেও যেন সুস্থ করে দেন। যে ভাই, যে বাবারা, যে বোনেরা, যে মারা এখানে আসবেন, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ করে দেন। আমি ওসিলা করব, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ করে দেন। সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়, জিন এবং মানুষের কোনো কুফরি হয়, কোনো জিনের কোনো কুফরি হয়, কোনো বদনজর হয়, কোনো বান হয়, কোনো সালান হয়, এবং বাচ্চারা কান্নাকাটি করে, রাত্রে ঘুম যাইতে দেয় না পিতামাতাকে, এবং স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো মিল মহব্বতের ছিল, এখন শুধু একজনের একজন দেখলে শরীরে আগুনের মতো জ্বলে, অশান্তি লাগে, ওইটার মধ্যে মানুষ অথবা জিনে কুফরি করেছে সংসারে, এই জন্য সংসারের মধ্যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এখন অশান্তি। তো আমার কাছে যদি কোনো মানুষ এমন ধরনের ফ্যামিলিতে হয়, তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমি এই ব্যাপারে ওসিলা করে থাকি আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাক ইচ্ছা করলে ওই সংসারে শান্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই শান্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং যে বাচ্চারা বিছনাতে প্রস্রাব করে দেয়, এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের বিবাহ শাদী হচ্ছে না, বিবাহ বন্ধ করে রাখছে কুফরিওয়ালা শয়তান কবিরাজরা, আমি ওই ব্যাপারে ওসিলা করে থাকি ইনশাআল্লাহ। তো আরো বিভিন্ন পর্যায়ে ওসিলা করে থাকি। তো আমার কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01303996418। আরেকটা নাম্বার হচ্ছে 01337135677, 01337135677। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো যেন জিন্দেগি চালাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।